এই মুহূর্তে আমি আপনাকে শাহবাগের অবস্থা সম্পর্কে জানাবো। শাহবাগে কিন্তু রাজু ভাস্কর্য থেকে যে মিছিলটি শুরু হয়েছিল সেই মিছিল নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি হয়ে এবং মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, শাহবাগ হয়ে যে মিছিলটি শহীদ মিনারে যাওয়ার কথা, সেই মিছিলটি কিন্তু অগ্রভাগ এখন শাহবাগ অতিক্রম করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা আছেন এবং মিছিল নিয়ে এসেছিলেন তারা একটু অপেক্ষা করছেন এবং এখানে দাঁড়িয়ে করতালির সাথে সাথে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কিছুটা সময় তারা এখানে নিচ্ছেন এবং জড়ো হচ্ছেন। আপনি জানেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই শহীদি মার্চে জড়ো হয়েছেন এবং 5ই অগাস্টে চূড়ান্ত যে বিজয় এসেছিল ছাত্র কোটা বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই আন্দোলনের কিন্তু আজকে 1 মাস পূর্তি হয়েছে। এবং আমি যদি আপনাকে শাহবাগের কথা বলতে চাই তাহলে বলতে হবে যে এই শাহবাগ থেকে কিন্তু আন্দোলনটা ত্বরান্বিত করা হয়েছে এবং আমি সেই জুলাই থেকে শুরু হওয়া আজকে যে এই আন্দোলনটা এসেছিল এবং 5ই অগাস্টের পরে 1 মাস অতিবাহিত হয়ে গেল, সেখানের ভিতরে পার্থক্য শুধু সেদিন আমরা দেখেছিলাম যে আন্দোলনের জন্য কিন্তু এখানে পুলিশ সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদের সাজোয়াজানের বিশাল একটা উপস্থিতি এবং সবসময় একটা সংঘর্ষ লেগেই থাকতো, কিন্তু সেই সংঘর্ষ কিন্তু এখন নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং তাদের নিরাপত্তা দিয়ে এবং শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন এবং তাদেরকে শৃঙ্খলার সাথে কিন্তু শহীদ মিনারের দিকে যেতে সাহায্য করছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু আছেন এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে যারা জনতা আছেন এবং যে অভিভাবক আছেন শিক্ষার্থীদের, তারাও কিন্তু জড়ো হয়েছিলেন ঠিক যেমনটা রাস্তায় ফেটে পড়েছিলেন 5ই অগাস্টের দিন। আমরা দেখেছিলাম যে গণভবনের দিকে যে স্রোত, সেই স্রোত কিন্তু আজও বেশ লক্ষ্য করছি আমরা। এবং এখন কিন্তু মিছিল কিছুটা থেমে গিয়েছে এবং একটা অংশ যদিও শহীদ মিনারের দিকে রওনা হয়েছেন, কিন্তু বড় যে অংশটি মিছিলের সেই অংশটি কিন্তু কিছুটা হলেও থেমে গিয়েছে এবং তারা অপেক্ষা করছেন কিছুক্ষণের ভিতরেই তারা চলে আসবেন। এবং আমি আপনাকে যদি বলতে চাই যে আসলে এই আজকের যে মিছিলটি সেটি হচ্ছে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের প্রতি তারা কিন্তু বেশ স্মরণ করছেন। তারা স্লোগান থেকেও বলছিলেন যে তাদের রক্ত আসলে বৃথা যেতে দিবেন না। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দাবির কথা বলছিলেন। জুলাইয়ের শুরু থেকে শুরু হওয়া যে আন্দোলন, এই আন্দোলন নিহত সহ যারা আহত হয়েছিলেন সেই আহতদের জন্য কিন্তু তারা সঠিক চিকিৎসা এবং নিহতদের তালিকা তৈরির পাশাপাশি যারা আহত আছেন তাদেরকে পুনর্বাসনের দাবিও কিন্তু তারা করছিলেন। এবং এই মিছিল থেকে তারা পরবর্তী সরকারের রোডম্যাপও বলে দিচ্ছিলেন যে তারা দেখিয়েছিলেন 5ই অগাস্টে আসলে জনতার অভ্যুত্থানে যে স্বৈরাচারী যে শাসনের অবসান তারা ঘটিয়েছিলেন, হয়তো যদি পরবর্তীতেও এরকম স্বৈরাচারী শাসক বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় তাহলে তাদেরকেও একই পরিণতি আসলে ভোগ করতে হবে। এবং এই শহীদি মার্চ কিন্তু শুরু হয়েছিল রাজু ভাস্কর্য থেকে এবং শেষ হবে শহীদ মিনার থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা দেখেছিলাম যে 3:30টার দিক থেকে কিন্তু এই মিছিলটি শুরু হয় এবং আমরা এর আগে বিভিন্ন এলাকা থেকে দেখিয়েছিলাম যে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু শহীদ মিনারের দিকে যাচ্ছেন এবং মানুষের যে একটি স্বতঃস্ফূর্ততা, সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তারা জানাচ্ছেন যে এই পর্যন্ত যারা আসলে শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, শহীদ মুগ্ধের মতো যারা পানি করে
আসলে চিৎকার করেছেন, তারাও শেষ সময়ে আসলে পানি পেয়েছিলেন কিনা, এবং তারা যে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কথা কিন্তু আসলে তারা কখনো ভুলবেন না, এবং এটি কখনোই তারা বিজয় মিছিল হিসেবে তুলে ধরছেন না। তারা জানাচ্ছেন যে এই আন্দোলন থেকে, এই মিছিল থেকে আসলে তারা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চান, এবং তারা জানাতে চান যে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু তারা কখনো ভুলবেন না, এবং কাউকে এই দেশ থেকে আসলে কোনোদিন মুছে দেওয়া সম্ভব না তাদের আত্মত্যাগের কথা। এবং আপনি জানেন যে এটা শুধু ঢাকা শহর কেন্দ্রিক মিছিল হচ্ছে না, এবং যারা যে শহীদি মার্চ আছে, এই শহীদি মার্চ কিন্তু শুধু ঢাকা শহরে নয়, এটি ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে কিন্তু আসলে এই স্মৃতি ধারণ করে আহত যারা হয়েছেন এবং হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সেই ভাই বোনদের এবং যারা চোখ হারিয়েছেন তাদের প্রতিও কিন্তু তারা শ্রদ্ধা জানিয়ে এই এক কর্মসূচি পালন করছেন। আমি আপনাকে আরও একটু বলতে চাই যে বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের গত জুলাইতে শুরু হওয়া যে আন্দোলন, এবং এটি কিন্তু চাকরিতে কোটা সংস্কার আন্দোলন হিসেবে প্রথম শুরু হয়েছিল, এবং এই শাহবাগ থেকে কিন্তু এই আন্দোলন একটা বেশি উজ্জীবিত হয়েছিল, এবং সেই আন্দোলন কিন্তু পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের আন্দোলন হিসেবে ধরা যায়। এবং এই মিছিল থেকে কিন্তু তারা আওয়ামী লীগ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ তাদের যে অঙ্গ সংগঠন আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জড়িত ছিলেন আসলে এই নারকীয় হত্যার পিছনে, তাদের জন্য কিন্তু আসলে তারা জানাচ্ছেন যে তাদের সঠিক বিচার করতে হবে, এবং শুধু যে দেশের ভিতরে থেকে যারা এই আন্দোলন বিরোধী ইন্ধন জুগিয়েছিল এবং এই হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছিল, গণহত্যা করেছিল, শুধু তাদের নয়, দেশের বাইরে থেকে যারা আসলে এই আন্দোলনের ইন্ধন জুগিয়েছিলেন এবং যারা এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আন্তর্জাতিক আদালতে তারা যেতে চান, এবং তাদের জন্য তারা যাতে তাদের দ্রুত দেশে এনে বিচার নিশ্চিত করা হয়, সেই দাবিটাও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এবং 5ই আগস্টে শেখ হাসিনার যে পদত্যাগ, এবং এই পদত্যাগে দেশ ছেড়ে যাওয়ার পরে কিন্তু 16 বছরের এই যে দুঃশাসন, এটি কিন্তু অবসান ঘটেছিল, এবং এটি তাদের এই যে আন্দোলন করে তারা যে স্বৈরাচারী শাসকের অবসান ঘটিয়েছিলেন, এবং এই অবসান ঘটানোই শুধু তারা শেষ মনে করছেন না, বাংলাদেশে আসলে শহীদ মুগ্ধ আবু সাঈদরা যে কারণে আসলে রক্ত দিয়েছিলেন, সেই রক্তের জন্য কিন্তু রক্ত যে বৈষম্যের বিরুদ্ধে তারা দিয়েছিলেন, সেই বৈষম্য যতদিন পর্যন্ত দূরীভূত না হবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে আপনাকে জানাতে চাই যে মিছিলের যে একটি অংশ অগ্রভাগ, সেটি কিন্তু শাহবাগ ছেড়ে চলে গিয়েছে, এবং হয়তো আরও একটি অংশ পিছনে রয়েছেন, তারা কিন্তু হয়তো আরও কিছুক্ষণ লেগে যেতে পারে, যেহেতু অনেক মানুষ রাস্তায় জড়ো হয়েছিলেন, সেহেতু একই সাথে কিন্তু